বন্ধুরা, চলেন আজ ঘুরে আসি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টিটা ভাসমান সেতুতে। এটি সেতুর সন্ধ্যাকালীন দৃশ্য। ভাসমান সেতু কিভাবে তৈরি হয় আপনারা সবাই অবগত আছেন। শত শত ড্রাম একত্র করে লোহার ব্যারিকেড দিয়ে আটকিয়ে উপরে লোহার বা স্টিলের প্লেটের মতো দিয়ে রাস্তা তৈরি করা হয়। পাশে লোহার ব্যারিকেড রয়েছে, দেখতে পাচ্ছেন। এটি ঈদের তৃতীয় দিনের ভিডিও। শত শত মানুষ এখানে ঘুরতে এসেছে। ঘোরার ফাঁকে আমার বন্ধু ছবি তুলে দিতে বলল, আমি ভিডিও অন রাখা অবস্থায় ওকে বললাম, তুলে দিয়েছি বলে একটা মিথ্যা আশ্বাস দিলাম। পরবর্তীতে আবারও হেঁটে চললাম সেতুর অপর প্রান্তের দিকে। ভিডিওটি সন্ধ্যাকালীন, এজন্য আলোর একটু স্বল্পতা আছে। আলোর স্বল্পতা আরও একটি কারণ হচ্ছে আমরা যেদিকে শ্যুট করছি তার ঠিক অপোজিটে হচ্ছে সূর্য, এই কারণেও কিছুটা অন্ধকার দেখা যাচ্ছে। এই অংশটা হচ্ছে ব্রিজের মিডিল পয়েন্ট বলতে পারেন। এখানটা কিছুটা উঁচু। দেখতেই পাচ্ছেন কত লোকের সমাগম হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, এখানে আসার যে রাস্তাটা, সে রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আমরা গাড়ি নিয়ে আসতে পারি নাই, হেঁটে আসা লাগছে। আর এই যে হচ্ছে ড্রাম, এই ড্রামগুলো ভাসমান অবস্থায় রয়েছে এবং তার উপরেই সেতু। সূর্য প্রায় ডুবে যাবে অবস্থায় আছে। আপনারা কেউ চাইলে এখান থেকে নৌকা নিয়ে, নৌকা ভাড়া করেও সেতুর আশপাশ দিয়ে বা নদীতে ঘুরতে পারবেন, সেই সুবিধাটাও রয়েছে। এখন চলে এসেছি সেতুর একদম শেষ প্রান্তে। এই অংশটুকুতে কিছুটা বাঁশ এবং কিছুটা কাঠের মিশ্রণ রয়েছে। এই অংশটুকু সাধারণত এখন যেহেতু পানি বেশি বন্যা, এই কারণে অতিরিক্ত এক্সট্রা জায়গাটুক, এটা নর্মাল সময়ে এই জায়গাটুক শুকনাই থাকে। এখানে কাঠের সাঁকো তৈরি করা হয়েছে এইটুক দিয়ে। এটা হচ্ছে অপোজিট প্রান্ত সেতুটির। যেহেতু বন্যার সময় চলছিল এবং পানির উচ্চতা বেশি, তাই কিছুটা পানি উপরের দিকে উঠে গেছে। যারা আসবেন এখানটা সাবধানতার সাথে পারাপার হবেন।
এটা হচ্ছে সেতুর শেষ প্রান্ত, অর্থাৎ আমরা মাটিতে পৌঁছে গেছি অপর প্রান্তে এসে। এই যে দেখতে পাচ্ছেন নৌকা, আপনারা চাইলেই নৌকা ভাড়া করতে পারেন, নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া করে আপনারা ঘুরতে পারেন আপনাদের ইচ্ছা মতো জায়গা। এটা হচ্ছে নদীর অপর প্রান্তের দৃশ্য। আর হ্যাঁ, আপনাদের এখানে এসে কারো যদি টয়লেটে খুব বেশি চাপ দেয় তাহলে এখানে যেতে ভুলবেন না, নৌকা ভাড়া করে চলে যাবেন এই স্থানে টয়লেট সম্পূর্ণ করার জন্য। আর সবাই অবশ্যই সেতুতে প্রবেশ মূল্যের যে 10 টাকা, সেই 10 টাকা সাথে নিয়ে আসবেন। কেউ ফ্রি ঢোকার চেষ্টা করবেন না, এটি আমাদের জেলার, আমাদের উপজেলার সম্পদ, তাই কেউ ফ্রিতে যাওয়ার চেষ্টা করবেন না। কিছু ছবি দিয়ে দিলাম, আপনারা দেখুন, আর সময় পেলে অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন কোন ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্টে জানাবেন। এবং এই ভিডিওটি যদিও ভালো লাগে নাই, কারণ ভিডিওর ক্যামেরা কোয়ালিটিও খারাপ ছিল, তবুও জানাবেন কোন দিকে ইমপ্রুভ করলে ভালো।